আমাদের অস্তিত্বের লড়াই জীবনেও মান্না জুবাইর সাহেব হয়তো বা এত অস্তিত্ব সংকটে উনি পড়েন নাই। ওনারা তো অস্তিত্বের সম্মুখীন, এই কথা আমি সেদিনও বললাম। তাহাকাল বাতিল মানে বাতিল অস্তিত্ব সংকটে পড়বে, তারপরে বাতিলের অস্তিত্ব বিলীন হবে। কেন ওনারা অস্তিত্ব সংকটের কথা বললেন? এখান থেকে অনেক বড় একটা বার্তা আমরা পেয়ে গেছি। বকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, কোরআনের আয়াত। জাহাকাল বাতিল মানে বাতিল অস্তিত্ব সংকটে পড়বে, তারপরে বাতিলের অস্তিত্ব বিলীন হবে। কখন? জা আল হক, যখন হক চলে আসবে। আমরা মাঠে ময়দানে নাই, চুপচাপ শুধু গাস্ত করি, তালিম করি, একটু মেহনত করি, উম্মতকে 3 দিনের জন্য তাশকিল করি, 3 চিলার জন্য তাশকিল করি, দেশ বিদেশ সফর করি, এরপরে আরো যা যা তাবলিগের আমল আছে এতটুকু করি। আর একচেটিয়া ভাবে ওনারা ময়দানে মিথ্যাচার করে যাচ্ছিলেন। যখনই আমরাও যা আল হক, হক চলে আসলো, সত্য কথাগুলি পুরো উম্মতের কাছে বলতে শুরু করলাম, সাহাকাল বাতিল, তখন হাটে হাড়ি ভেঙে গেল, বাতিল অস্তিত্ব সংকটে পড়লো। আর অস্তিত্ব সংকটের পরের ধাপটা হচ্ছে অস্তিত্ব বিলীন হওয়া। তাহলে ওনার অস্তিত্ব সংকটে পড়ে গেছেন, এইবার শুধু বিলীন হওয়াটা বাকি আছে। ইনশাআল্লাহ 7 বছর এত কিছু করার পর যদি আপনার অস্তিত্ব সংকটে পড়েন, 7 দিন লাগবে না, আপনাদের অস্তিত্ব বিলীন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি খালি এইভাবে কিছুদিন হোল্ড করেন, এখনো যদি ফেরত না আসেন। এবং এটা জন্য আমাদের কিছুই করতে হবে না। আমরা কি করছি আপনাদের অস্তিত্ব সংকটের জন্য? আমরা কি করছি বলেন? কিছুই করিনি। নিজেরাই নিজেদের ফাঁদে আজকে চোরাবালিতে ডুবতে ডুবতে নাক পর্যন্ত ডুবে গেছেন। আর একটু, আর 1 আঙ্গুল ডুবলে নিঃশ্বাস টান দিবেন তো বালি ঢুকবে, নিঃশ্বাস পাবেন না, অক্সিজেন পাবেন না। ওই পর্যায়ে পৌঁছে গেছেন, আপনারাও সেই পর্যায়ে পৌঁছেন। এইভাবেই আপনারা 1 ডিসেম্বর কায়েম করছেন। আমাদের গাড়িতে আক্রমণ করলেন, দেখলেন আমরা আপনাদেরকে আক্রমণ করি নাই। হুমকি ধুমকি দিলেন, দেখলেন আমরা হুমকি ধুমকি দিই না। জুবাইর সাহেব নিজে তশকিল করছেন যে আমাদের পিঠ ঠেকে গেছে, আমরা কি শব্দটা ছিল, আমাদের অস্তিত্বের লড়াই। আমাদের অস্তিত্বের লড়াই জীবনেও মান্না জুবাইর সাহেব হয়তো বা এত অস্তিত্ব সংকটে উনি পড়েন নাই। ওনার কথা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই, পুরো বাংলাদেশ থেকে আমাদের সবার আসতে হবে, আমাদের মাঠ ভরে রাখতে হবে। উনি 5000 মানুষ পেয়েছেন। ওনাদের তো মেহনত আগে থেকেই নাই। এবং মাওলানা জুবাইর সাহেব সেদিন যে কথা বলছে, আমরা অস্তিত্ব হারানোর সম্মুখীন, অস্তিত্বের সম্মুখীন এখন। তো ওনারা তো অস্তিত্বের সম্মুখীন, এই কথা আমি সেদিনও বললাম। এই হেফাজতে কিছু নায়ক আর কিছু নেতা এখানে আপনি আন্দোলন করলেন, এবং উনি এইসব গরম কথা বলে গেল, প্রয়োজনে তুরাগ নদী রক্তে ভাসিয়ে লাল করিয়ে দিব। তো আপনারা তো আগে থেকে ফিকিরবান ছিলেন, তাহলে এই ট্যাটা কই থেকে আসলো, এই বটি কই থেকে আসলো, এই দেশীয় অস্ত্র ওই ময়দানের মধ্যে কই থেকে আসলো?